আজকে আমি যে রেসিপিটা নিয়ে বসে পড়েছি সেটার নাম দেওয়া যেতে পারে কিছুটা চাইনিজ পকোড়া। হ্যাঁ, চাইনিজ পকোড়াটা হয়তো বেটার লাগবে এটার সাথে, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আসলে কিছুই না আলাদা করে, ওই ঘরে যা ছিল সেগুলো নিয়েই বসে পড়েছি। এখানে আমি বাঁধাকপিকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি, গাজরটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে একটু আলুও গ্রেট করে নিয়েছি, আর সাথে দিয়েছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। হ্যাঁ, এগুলো দিয়ে এটাকে ফার্স্টে আমি ম্যারিনেট করব। তারপরে এটার মধ্যে আমি অ্যাড করব সয়া সস আর গ্রিন চিলি সস। এই সয়া সস আর গ্রিন চিলি সসটার জন্যই কিছুটা আমার ইচ্ছা হলো নামটা আমি দিয়ে দিই চাইনিজ পকোড়া, কারণ চাইনিজ জিনিসপত্রে এই সসগুলো ইউজ করলে ভালো লাগে, তাই না? তো সেই জন্য। ও হ্যাঁ, লবণ পরিমাণ মতন, আর একটু হলুদ, আর একটু কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। আর এরপরে আমি এটাকে মাখানোর জন্য এর মধ্যে দেব হচ্ছে ময়দার গুঁড়ো, চালের গুঁড়ো, আর দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। মা বলল কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দে, তাহলে দেখবি মাখাটা খুব সুন্দর হবে। তো আমি সেই মতনই কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিলাম। তো এটা তো আমি মাখাচ্ছি, এর মধ্যে একটা গল্প শেয়ার করি তোমাদের সাথে। জানো তো, এইটা করতে করতে দেখি ওদিকে মায়ের গ্যাস শেষ, রাত বাজে 9টা। তো এবার তো মাথায় হাত, যে এবার কী করে কি রান্না হবে, কি করব কিছুই বুঝতে পারছি না। তো মা তো গেছে বাইরে, যে কারোর কাছে গ্যাস এখন এই রাতে পাওয়া যায় কি না। আর এইদিকে আমি এটা নিয়ে বসে পড়েছি, ভিডিওটা করব। আর ওদিকে তো সবার খাবারের মানে টাইমও হয়ে আসছে, রাত 9টা বেজে যাচ্ছে। তো সবাই রেডি হয়ে যাবে খেতে। আসলে আজকে আমাদের প্রচুর পান্তা ভাত রয়ে গেছে, সারাদিনে সেরকম খাওয়া হয়নি, উল্টোপাল্টা খাওয়া হয়েছে। তো সেই জন্য অনেক পান্তা ভাত আছে। মা ভাবছিল যে পান্তা ভাতগুলোকে কীভাবে কি মানে উদ্ধার করবে। তো আমি ভাবলাম যে দাঁড়াও, এটাকে আমি একটা নতুন রেসিপি বানাই, সেটা দিয়ে দেখবা সবাই খেয়ে নেবে। কারণ পকোড়া জাতীয় জিনিস দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বা লঙ্কা পোড়া, তাই না? কিন্তু এদিকে তো গ্যাস শেষ। তো আমি তখন মাকে বললাম যে মা, একটা কাজ করি, এগুলোকে আমি ম্যারিনেট করে নিই, করে চলো পাশে আমাদের দিদির বাড়ি। তো আমি মাকে বললাম চলো ওকে বলি যে এগুলো একটু ভেজে দিতে। তো মা বললো আপাতত তাই করার, কি করা যাবে, এখন কেটে যখন ফেলা হয়েছে এগুলোকে ব্যবস্থা তো করতেও হবে, আর ওদিকে পান্তা ভাতগুলোকেও ব্যবস্থা করতে হবে। তো আমরা এখন সেইগুলোকে মাখিয়ে টাখিয়ে রেডি করে নিয়ে যাব দিদির বাড়িতে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করছি, কারণ আর এদিকে তো মাথায় ঘুরছে যে গ্যাস নেই কি হবে। আজকে শনিবার, তার উপর কালকে রবিবার, সকাল সকাল গ্যাস পাবো কি না সন্দেহ। তো এখন যাব দিদির বাড়িতে। এবার দিদির বাড়িতে গিয়ে দিদিকে বললাম যে দরজা খোল শিগগিরই, দেখ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আর তুই এগুলোকে আমাকে একটু ভেজে দে। তো দিদি তাড়াতাড়ি করে গ্যাসে আমাকে এইগুলো একটু ভেজে দিল। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল ভিডিওটা করতে করতে, আর ওখানে দাঁড়িয়ে দিদির সাথে গল্প করতে করতে আর ভিডিও সেরকম তুলিনি, এই 2-4টে ফুটেজ আমি নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।